সে বেঞ্চ লাগালে আমরা এত ছাত্র দিতে পারবো না। আর আমরা চাইছি সমস্ত ছাত্রই, আমি চাইছি, আমার মাস্টারমশাই চাইছে সমস্ত ছাত্র ক্ষুদ্রতা বোধহয় করুন। এত ভালো একটা জায়গার পরিবেশ তৈরি করেছি যে এখানে ক্ষুদ্রতা বোধহয় করুন, কারণ এদের এই স্কুলে গরমের সময় কষ্ট নেই, শীতের সময় কষ্ট নেই, কোনো সময় কোনো ওয়েদারে এখানে কষ্ট নেই। আপনারা জানেন যে এখানে কতটা প্রায় 66খানা ফ্যান রয়েছে, যা প্রাথমিক কোনো সরকারি হাই স্কুলে নেই। 66খানা ইলেকট্রিক ফ্যান রয়েছে, 113খানা শুধু ইলেকট্রিক লাইট রয়েছে, বাল্ব রয়েছে। আপনি যদি একটু ওয়েদার করেন তো আসবেন, দেখবেন আপনার স্কুল লজের মতো মনে হবে, দেখে মনে হবে তার পারে। অর্থাৎ আমরা চেয়েছি কি করতে না, স্কুলে বাচ্চা এই স্কুলটা একটা নিজের বাড়ি মনে করবে, নিজের বাড়িতে যা যা সুবিধা পাবে এই স্কুলে সেই সুবিধা পাবে। করতেও পারবো না, কোনো মতেই সম্ভব নেই। এর মধ্যে কারণে আপনারা তাদের জন্য যথেষ্ট কোথাও আপনি খুঁজে পাবেন। আর একটা নতুন বাথরুম নিচে বানাচ্ছি, দেখবে আপনার বাচ্চাদের জন্য, বাচ্চাদের সুবিধার জন্য। তাহলে এই স্কুলের সব সুবিধা পাওয়া সত্ত্বেও একটু বাচ্চা ভালো হয়। শুক্রবারে করতে হবে না, কোনো বাচ্চা মিথ্যে করে বলে স্যার নামাজ পড়তে যাবো, কিন্তু সেই মুহূর্তে যেহেতু নামাজের নাম নাই, তাই আমাদেরকে তাদেরকে ছেড়ে দিতে হয়। এটাও দেখবেন যে বাচ্চারা যে নামাজের নাম করে তারা পড়াশোনা করছে কিনা, সত্যি নামাজে যাচ্ছে কিনা। নামাজে গেলে তো খুবই ভালো, খুবই ভালো, কিন্তু অনেক সময় যাচ্ছে না। আমাকে এসে অনেক ছেলে বলে স্যার নামাজ যায়নি, মিথ্যা বলে গেল। এগুলো আপনারা করবেন, যারা নামাজ পড়বেন না, যারা তারা দেখবেন ইয়ে করে। তবে এই পড়ার সঙ্গে সঙ্গে নামাজ অবশ্য ধর্মীয় কাজ করতে। আর একটা জিনিস, প্রাইভেট টিউশন, আপনাদের প্রাইভেট টিউশন 4টের পর রাখুন, কারণ আমাদের স্কুলই হচ্ছে 3:30 পর্যন্ত। 3:30টার আগে আমরা 3:30 পর্যন্ত 3টে ভাগ